ব্রেকিং নিউজ ১০ বছর পর নতুন পে স্কেল কর্মচারীদের প্রাণের দাবি সরকারকে বিশেষ অনুরোধ করল নাহিদ ইসলাম। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, দীর্ঘ ১০ বছর পর আবারও সরকারি চাকরিজীবীদের মুখে একটাই দাবি, আমাদের প্রাপ্য নতুন পে স্কেল দিন। দেশের অর্থনীতি যেমন পাল্টাচ্ছে তেমনি বেড়েছে জীবনযাত্রার ব্যয়, অথচ দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থেকে গেছে। এতে সাধারণ কর্মচারীদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা, অসন্তোষ ও হতাশা। এই প্রেক্ষাপটে পে স্কেল বাতিল বা স্থগিতের গুঞ্জন ছড়িয়ে পড়তেই কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ আর ক্ষোভ। আজ এক আলোচনা সভায় নাহিদ ইসলাম সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা বারবার শুনছি পে স্কেল নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক চলেছে, কিন্তু সময় তো কেটে যাচ্ছে আর নির্বাচন সামনে। এখন যদি ঘোষণা না দেওয়া হয় তাহলে পরবর্তী সরকার ক্ষমতায় এসে বিষয়টি দীর্ঘসূত্রিতায় ফেলে দেবে। এটাই বাংলাদেশের বাস্তবতা। নাহিদ ইসলামের বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তা তার বক্তব্যের প্রতি একাত্মতা জানিয়েছেন। তারা বলছেন, এটা শুধু বেতনের বিষয় নয়, এটা আমাদের বাঁচার প্রশ্ন। গত ১০ বছরে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দেশের সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। ভাড়ার বাজারে আগুন, তারপর খাদ্যদ্রব্যের দাম দিন দিন বাড়ছে, অথচ সরকারি চাকরিজীবীদের বেতন একই রয়ে গেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, একজন অফিস সহকারী বা শিক্ষক মাস শেষে পরিবার চালাতে গিয়ে দিশেহারা। সন্তানদের শিক্ষা ব্যয়, চিকিৎসা, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল সব মিলে খরচ বেড়ে গেছে দ্বিগুণ বহুগুণ। এমন পরিস্থিতিতে নতুন পে স্কেল না পাওয়া মানে কর্মচারীদের জীবনে আরো এক দুঃসহ অধ্যায় যোগ হওয়া। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত এখনই একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া, কারণ নির্বাচন ঘনিয়ে আসছে এবং এ সময় সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলবে। একজন সিনিয়র অর্থনীতিবিদ বলেন, পে স্কেল শুধু বেতনের তালিকা নয়, এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর একটি প্রতিফলন। তাই এটি বাস্তবায়ন মানে প্রশাসনে স্থিতিশীলতা আনা। অন্যদিকে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার সূত্রেও ধরে জানা গেছে যে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মধ্যে বিষয়টি নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিছু প্রস্তাব তৈরি হলেও এখনো তা অনুমোদনের অপেক্ষায়। সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি, তবে সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দিকও বিবেচনা করতে হচ্ছে, কারণ নির্বাচনকালীন সময়টি সংবেদনশীল। তো দর্শক, এছাড়াও কিন্তু নবম পে স্কেল এই অনিশ্চিত অবস্থায় নাহিদ ইসলাম আরো জোর দিয়ে বলেন, আমরা চাই সরকার যেন নির্বাচনের আগেই নতুন পে স্কেল ঘোষণা করে, কারণ ইতিহাস বলছে নির্বাচন পরবর্তী সরকার সাধারণত পুরনো সিদ্ধান্ত বাস্তবায়নে আগ্রহ হারিয়ে ফেলে। এতে সাধারণ কর্মচারীরা বছরের পর বছর অপেক্ষা করতে বাধ্য হয়। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।